জানি না আমার রান্নাটা কেমন হয়, কিন্তু আমি যতটুকুই ভিডিও শেয়ার করি বা যাই করি তার মধ্যে দেখছি যে আমার রান্নাগুলোরই ভিউ বেশি হয়, হয়তো বা আপনাদের ভালো লাগে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একদম সাধারণভাবে কিভাবে ভুনা খিচুড়ি সিদ্ধ চাল দিয়ে রান্না করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমি 2 পদের আজকে ডাল নিয়েছি, মুগের ডাল আর মসুরের ডাল, আর সাথে দিয়েছি আমরা এই যে নর্মালি যে চাল দিয়ে ভাত খাই সেই চাল। তো এই যে আমি এখানে 1.5 পট চালের সাথে 1 পট ডাল দিয়েছি, 2 ডাল মিলিয়ে মুসুরি আর মুগের ডাল। তো ভালো মতো ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে এখন আমি এই পানিটা ঝরা দিয়ে তারপর এই যে পেঁয়াজ, তারপর রসুন কুচি, তারপরে আদা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, তারপরে দারুচিনি, এলাচ, তেজপাতা, আদা রসুন পেস্ট সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা যে যেরকম মশলা খেতে পছন্দ করেন, অনেকেই কিন্তু কমও পছন্দ করে, আবার বেশিও পছন্দ করে। তো এই জন্যই আমি বললাম আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন। যদিও এটা একদমই সাধারণ, ঘরে যা ছিল তা দিয়েই কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ লেগেছে। এই যে এখন আমি সব কিছু ভালো মতো হাতে মেখে তারপর আমি বসিয়ে দিলাম। আর হ্যাঁ, এই পানির পরিমাণটা কিন্তু আমার আন্দাজ হয়ে গিয়েছে, কিন্তু আমি এখন যেহেতু আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য এই যে দেখিয়ে দিলাম যে হাতের কবজির যে কর আছে আঙ্গুলের 3 কর পর্যন্ত মেপে দিলেই হবে, তার থেকে একটু বেশি দিতে হবে যেহেতু এটা সিদ্ধ চালের খিচুড়ি। তারপরও যখন হবে তার উপর ডিপেন্ড করে হালকা একটু কম বেশি পানি আমি দিয়ে দিই। আসলে রান্না করতে করতে আমার একদমই এটার আন্দাজ হয়ে গিয়েছে। তো এই যে দেখেন বলক চলে এসেছে, আর বলক আসার সাথে সাথে এত সুন্দর ঘ্রাণ কি বলবো। তো এই যে একদম কিন্তু পানিটাও শুকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি কিন্তু এটা তাওয়াতে বসিয়ে দিব, তাওয়াটা গরম করে। আমি নর্মালিও খালি চুলায় বসে রান্না করতে পারি, কিন্তু তাওয়ায় দিয়ে দিলে পাতিলায় আর তেমন লাগবে না। তো এই যে এখনও হালকা হালকা পানি আছে, তার মধ্যে আমার খিচুড়িটা হয়ে যাবে। তো বলেন তো আমার খিচুড়িটা কেমন হয়েছে? খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ আসলে অনেক সুস্বাদু আর মজা হয়েছে। শুধুই খেয়ে ফেলেছি আমি অনেকখানি খিচুড়ি। আর জোহার বাবা দাদু তো খুবই পছন্দ করে এই ভুনা খিচুড়ি। আর এই ভুনা খিচুড়ির সাথে কিন্তু আমি দেশি মুরগি, তারপরে বেগুন ভর্তাও করেছিলাম।